নমস্কার, আমি মহাশ্বেতা। তো এমকে ব্লগস অ্যান্ড মোড়ে আজকে অন্যরকম একটা ভিডিও ছাড়তে বাধ্য হচ্ছি। যে ভিডিওটা ছাড়ছি একদমই আনন্দদায়ক নয়। আমাদের রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, যে একটা মর্মান্তিক নৃশংস ঘটনা ঘটে গেছে, আমার মনে হলো যে হ্যাঁ, আমি হয়তো এখনো ইউটিউবারও হয়ে উঠতে পারিনি। খুব ছোট্ট একটা চ্যানেল আমার, খুব বেশি হলে হয়তো 50 কি 100 জন আমার ভিডিওটা দেখবে বা তাদের কাছে পৌঁছাবে। কিন্তু আমার তবুও মনে হলো যে কয়জনই দেখুক না কেন, আমি যতক্ষণ না এই কথাগুলো ওপেন প্ল্যাটফর্মে বলতে পারছি বা ততক্ষণ যেন আমি স্বস্তি পাচ্ছি না। যবে থেকে এই ঘটনাটা ঘটেছে, আরজি করে যে মেয়েটির সাথে এই নৃশংসতাটা হয়েছে, ভেতরে সবসময় কেমন যেন একটা অস্বস্তি কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্টগুলো সবাই নিশ্চয়ই এতক্ষণে শুনেছো বা টিভিতে নিউজে দেখেছো। সেগুলো দেখার পরে আমি একজন মেয়ে হিসাবে, শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষই এখন হয়তো এই অস্বস্তিকর মধ্যেই আছে। আর একজন মেয়ে হিসাবে আজকে এই মুহূর্তে আমার একটাই মনে হয় যে সেখানে তো আমিও হতে পারতাম বা আমার পরিচিত কেউ হতে পারত। একটা মেয়ে কতটা স্ট্রাগল করে তার স্বপ্নের জায়গাটা পায়। এখনো কিন্তু আমাদের সমাজে মেয়েরা স্বাধীন নয়। আমাদেরকে এখনো স্ট্রাগল করতে হয় পরিবারের সাথে, মা বাবার সাথে, সমাজের সাথে, করে তার সেই স্বপ্নের জায়গাটাকে পেতে হয়। এই মেয়েটা এত দিন ধরে স্ট্রাগল করে তার সেই স্বপ্নের জায়গাটা পেয়েছিল। পাওয়ার পরে একটা মানুষ এসে, একটা নয়, হয়তো আরো কিছু জন আছে, তাদের নারকীয়তা একটা মেয়ের জীবনটাকেই শেষ করে দিল। তার পুরো, তার নয়, শুধু তার নয়, তার পরিবারের সবার সেই জীবনের বাঁচার ইচ্ছাটুকুও কেড়ে নিল। কেন? শুধু সে একটি মেয়ে বলে, তার একটা নারী শরীর আছে বলে। কথাটা বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু সত্যি তো একটাই কারণ, যে সে একটি মেয়ে বলে, তার একটা নারী শরীর আছে বলে। অথবা সে হয়তো এমন কিছু জেনে ফেলেছিল যে যার জন্য তার বাঁচার অধিকারটা চলে গেছিল কিছু জনের কাছে। তো সেটা যাই হোক না কেন, যে নৃশংসতা, যে অমানবিকতা, যে পশুর মতো, পশু বোধহয় এরকম কারণ ছাড়া মানুষকে আঘাত করে না, যেটা মেয়েটির সাথে হয়েছে সেটা মেনে নেওয়া একেবারেই আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমাদের মতো মেয়েদের পক্ষে সত্যিই সম্ভব হচ্ছে না। আমরা পারছি না মন থেকে মেনে নিতে। তাই আজকে সেই জায়গাতে, সেই হাসপাতালগুলোতে যেসব ছাত্র ছাত্রীরা, যেসব মানুষরা লড়াই করছে, প্রতিবাদ করছে, আমরা হয়তো সেই জায়গায় গিয়ে সবসময় পসিবল হয় না প্রতিবাদ জানানো বা যাওয়া, কিন্তু আমার মনে হলো সবাই সবার জায়গা থেকে আমরা যদি একটু মুখটা খুলি, হয়তো বিষয়টা একটু হলেও সহজ হবে। বিষয়টা একটু হলেও মানুষকে আর একটু হয়তো ভাবাবে যে বিষয়টা যতটা সহজ দেখাচ্ছে ঠিক ততটা সহজ নয়। হয়তো কিছু জিনিস ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, সেগুলো সামনে আসুক। আমরা চাই সবার সামনে আসুক, যে মানুষগুলো বা যারা বা যে এই কাজটা, এই নৃশংসতা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যে শাস্তিটা দেখে আবারও যখন কেউ এইরকম কোনো চিন্তা ভাবনা করবে, সে যেন 100 বার কেন 1000 বার ভাববে যে আমি এইরকম একটা পদক্ষেপ নেব কি নেব না, বা আমার একটা মেয়ের সম্পর্কে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আমি আনবো কি আনবো না, সেই ভাবনাও যেন তার একবার হলেও আসে। তো সত্যি বলতে আর
আমরা মেয়েরা না এখনো একেবারেই স্বাধীন নই, একেবারেই স্বাধীন নই। আমাদের স্বাধীনতা দিবস সামনে 15ই আগস্ট, কিন্তু এই ঘটনার পরে না কোথাও যেন একটা বাজছে, মানে কোথাও একটা কষ্ট মনের মধ্যে সবসময় খোঁচা দিচ্ছে। আমরা সত্যিই স্বাধীন নই, কারণ যেখানে একটা মেয়ের উপরে এরকম নির্মম অত্যাচার হওয়ার পরে কোন একটি মানুষ বলতে পারে যে সে একা মেয়ে কেন সেমিনার হলে ছিল, সেখানে আমি কি করে বলি আমরা মেয়েরা স্বাধীন? আমাদের সব জায়গায় যাওয়ার অধিকার আছে। তাই আমি অত ভালো বক্তাও নই, আমি হয়তো অত গুছিয়ে কথাও বলতে পারি না, কিন্তু সবার কাছে হাত জোর করে অনুরোধ, সত্যি বিষয়টা যেন ধামাচাপা না পড়ে, যেন যারা দোষী বা যে দোষী, যারা দোষী তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আমরা দেখতে চাই তাদের শাস্তি, এবং খুব তাড়াতাড়ি দেখতে চাই। আমরা মানে একটা মুহূর্তের জন্য আর এই বিষয়গুলো না, মানে কি বলবো, একটা মেয়ে হিসাবে প্রতিটা মুহূর্তের ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে যে একটা মেয়েকে এইভাবে শেষ হয়ে যেতে হলো, একটা জীবন এইভাবে চলে গেল, তার উপর কি নির্মম অত্যাচার, মানে ভাবলেও আমাদের গায়ে কাঁটা দেয়। এটা আমাদের সমাজ। তাই আমরা সবাই যদি একটু একটু করে আওয়াজ তুলি, তাতে যদি যারা প্রতিবাদ করছে তাদের একটু সাহস বাড়ে, আরো একটু তারা ধৈর্য হয়, তাদের যদি আরো একটু আমরা মানসিক দিক থেকে সাহায্য করতে পারি। আমি জানি না আমার এই ভিডিওটা ঠিক কতজনের কাছে পৌঁছাবে বা কতজন দেখবে, কিন্তু আমি এইটুকু বলতে পেরে ওপেন প্ল্যাটফর্মে বা নিজের মনে যে কষ্টটা হয় না অনেকের সাথে শেয়ার করলে হয়তো একটু কমে, সে আমি বলতে চাইছিলাম এই কথাগুলো ওপেন প্ল্যাটফর্মে। আমি চাইছিলাম, আমি হয়তো ওখানে গিয়ে পারছি না প্রতিবাদ জানাতে, কিন্তু আমার মতো এরকম অনেক মেয়েরা আছে যারা বিষয়টাকে কিছুতেই মেনে নিতে পারছে না। তাদের কাছে এই সিচুয়েশনটা ভীষণ ডিফিকাল্ট। কিছুদিন যাবৎ বাংলাদেশ নিয়ে তো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার মধ্যেই আমাদের রাজ্যের এই ঘটনায় আমরা সত্যি মানে মানসিকভাবে বিধ্বস্ত, মানসিকভাবে আমরা সত্যি বিধ্বস্ত। যখনই চুপচাপ বসে থাকছি বা একা থাকছি, যখনই মাথার মধ্যে আসছে, তখনই না মানে কেমন একটা অস্বস্তি কাজ করছে ভেতরে। তাই এবারের প্রতিবাদটা যেন শুধু প্রতিবাদ না হয়, মানে প্রত্যেকবারই তো শুধু প্রতিবাদই হয়, মোমবাতি মিছিল হয়, কিন্তু তার আলটিমেট রেজাল্ট তো আমরা ঠিকভাবে পাই না। কিন্তু এইবারটা যেন দোষীদেরকে কোনোভাবে ছেড়ে দেওয়া না হয়। আমরা চাই যারা করেছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। এছাড়া সত্যি আর কিছু বলার নেই। আমি অত প্রিপেয়ার হয়েও ভিডিও করতে বসিনি, অত গুছিয়েও কথা বলতে জানি না। কিছু ভুল বলে ফেললে প্লিজ ইগনোর করে যেও। তো আর জায়গায় জায়গায় 14ই আগস্ট রাত্রিবেলা স্বাধীনতা দিবসের ঠিক মুহূর্তে ছেলে মেয়ে সবাই নির্বিশেষে একত্রিত হচ্ছে এই মিছিলে, এই প্রতিবাদে। মেয়েটি যেন বিচার পায় সেটার দায়িত্ব তো শুধু পুলিশ বা মিডিয়া বা এর উপর না, আমাদের সবার উপরে। আমরা যদি গলা উঁচু না করি, বিষয়টা কোথাও একটা সত্যিই ধামাচাপা পড়ে যাবে। তাই সমস্ত স্তরে যেখানে যেখানে মিছিল হচ্ছে তোমরা যতটা পারো যোগদান করো। আমি বারাসাতে থাকি, আমি অবশ্যই চেষ্টা করব আমার বারাসাতে যেখানে এই মিছিলটি হচ্ছে, যে প্রতিবাদ জানানোর যে জায়গাটা, আমি সেখানে অবশ্যই উপস্থিত থাকব। এছাড়া সত্যি আর কিছু বলার নেই। আর এটুকুই বলবো, আরো বেশি করে নিজেদের গলাটাকে উঁচু করো,
আরো বেশি করে প্রতিবাদ জানাও সবাই, যে যার জায়গা থেকে প্রতিবাদ জানাও। তোমরা যদি না আসতে পারো তাহলে নিজেরা যেভাবে পারো নিজেদের আওয়াজটাকে তুলে ধরো। আমাদের মতো মেয়েরা তাহলে এরপরে কাজের জায়গায় যদি এরকম হতে পারে তাহলে আমরা রাস্তায় চলাফেরা কি করে করব? আমাদের তো রাস্তায় চলাফেরা করার মতো কোনো সিচুয়েশন থাকবে না। এরপর আমরা কোন সাহসে চলবো? রাত্রেবেলা কোন সাহসে কাজের থেকে বাড়ি ফিরবো? কিভাবে? তাই আমাদের নিজেদের জন্য লড়াই, ওই মেয়েটির জন্য লড়াই যার জীবনটা এত স্ট্রাগল করার পরে যে তার স্বপ্নটাকে নিয়ে বাঁচতে পারলো না, তার স্বপ্নটা ওখানেই শেষ হয়ে গেল। তাই এই লড়াইটা আমাদেরকে করতে হবে, প্রতিবাদ আমাদেরকে জানাতে হবে। এটুকুই আমার বার্তা ছিল। আর কিছু সত্যি বলতে বলার আমার ভাষা নেই। আজকের ভিডিও এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। আজ আসছি।